দর্শক, বাংলাদেশের রাজনীতি কতটা বিধ্বংসী হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতি কতটা অমানবিক হয়ে গেছে যে এই রাজনীতির জন্য একটা সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। বাবা ছেলেতে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সংসারে অশান্তি তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে বোধহয় যে মাত্রা যোগ করেছে সেটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটা আমাদের গবেষণা করে দেখার ব্যাপার রয়েছে। বাংলাদেশের বহু পরিবার এরকম রয়েছে যে পরিবারগুলোতে যদি 5টা ভাই থাকে তাহলে 5টা ভাই হয়তো 3টি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, বাবা ছেলে ভিন্ন রাজনীতি করে। আমরা এইরকম বহু দেখেছি যে বাবা জামাত ইসলাম করে, ছেলে ছাত্রলীগের নেতা, বাবা বিএনপি করে, ছেলে ছাত্রলীগের নেতা, বাবা আওয়ামী লীগ করে, ছেলে বিএনপির ছাত্রদলের নেতা। এই ব্যাপারগুলো এক ভাই জামাত করে, আর এক ভাই বিএনপি করে, আর এক ভাই আওয়ামী লীগ করে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এবারের নির্বাচনে আপন দুই ভাইয়ের মধ্যেও এরকম লড়াইয়ে একটা আসনে আমরা দেখেছি যে 2টি ভিন্ন দল থেকে আপন দুই ভাই লড়াই করছে। এমনকি এনসিপির ওই বিতর্কিত নেতা, আলোচিত সমালোচিত, শুধু বিতর্কিত বললে তাকে অসম্মান করা হয়, আলোচিত সমালোচিত নেতা হান্নান মাসুদ, তিনিও এনসিপি থেকে যখন নির্বাচন করেছেন তখন তার বাবাকে অন্য আরেকটি দল থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন তার জন্য, এবং পরে তিনি স্বীকার করেছিলেন যে এটা তার নির্বাচনের টেকনিক ছিল, যেন বাবা প্রার্থী হলে তার এজেন্টগুলো আমার কাজে লাগে, আমার ভোট কেন্দ্রে যেন ডবল এজেন্ট থাকে, ডবল এজেন্টগুলো যেন আমার কাজে লাগে, এটা স্বীকার করেই নিয়েছিলাম। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। সেরকমই একটা বিচ্ছিন্নতার খবর, এবং সেই খবরটা আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে হয়তো, কিংবা বাংলাদেশের রাজনীতির ওপরে এক ধরনের ঘৃণা জন্ম হতে পারে। ঘটনাটা নেত্রকোনায় ঘটেছে। ছেলে ছাত্রলীগ করে এই জন্য বাবা আদালতে নোটারি পাবলিক করে ছেলেকে ত্যায্য করেছেন। ত্যায্যপুত্র করার এই ঘটনাটা নেত্রকোনায় ঘটেছে, যেটা গণমাধ্যমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাবার কাছে অপরাধ ছেলের হচ্ছে ছেলে ছাত্রলীগ করে। বাবা তাহলে কোন দল করেন? বাবা নিশ্চয়ই এমন একটা দল করেন যে দল ছাত্রলীগের রিভার্স আদর্শ বহন করে। এরকম দৃশ্য অবশ্য আওয়ামী লীগের সময় বহু দেখেছি। আওয়ামী লীগের বহু হাইব্রিড নেতারা মেটিকুলাস ডিজাইনে জামাত পরিবার থেকে ছাত্রলীগের নেতা বানিয়েছে, বিএনপির কমিটি থেকে এনে ইউনিয়নের সেক্রেটারি বানিয়েছে, ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে, বিএনপির রানিং কমিটি থেকে এনে প্রতিষ্ঠানের সভাপতি বানিয়ে দিয়েছে, পেট্রোল বোমা আসামিকে জেল থেকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসে জামাতের জামাত শিবিরের কর্মী তাদেরকে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় তাদেরকে নেতা বানিয়েছে, ইউনিয়ন সভাপতি বানিয়েছে। এই ব্যাপারগুলো আমরা সারা দেশে আওয়ামী লীগের সময় দেখেছিলাম। এখন যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন ছেলে ছাত্রলীগ করার কারণে বাবা তাকে ত্যায্য করছেন, তাও আনুষ্ঠানিকভাবে নোটারি পাবলিক করে। চলুন একটু নেত্রকোনায় যাই, বাবার নামটা একটু জানি, বাবার ইতিহাসটা জানি, কি ঘটনা ঘটলো সেখানে, ত্যায্য হওয়ার পরে ছেলেই বা কী বলছেন সেই ব্যাপারগুলো একটু বুঝি। যদিও হাস্যোজ্জ্বল পরিস্থিতিতে কথাটা বলছি, আমার কাছে বেশ মজাই লেগেছে ব্যাপারটাতে, যে রাজনীতি কতটা অমানবিক পর্যায়ে চলে গেছে যে বাবা ছেলের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে, তবুও তারা রাজনীতি ছাড়ছে না, কিংবা রাজনৈতিক সমঝোতা তাদের মধ্যে হচ্ছে না। সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নোটারি করে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বোধহয় আমরা দেখলাম যে নোটারি করে ছেলেকে ত্যায্যপুত্র ঘোষণা করছেন কোনো বাবা। ঘটনাটা উঠে এসেছে RTV, এই ঘটনাটা তুলে এনেছে। আর কোনো গণমাধ্যমে এসেছে কিনা আমার চোখে পড়েনি। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, নোটারি করে ছাত্রলীগ নেতাকে ত্যায্য করলেন বাবা। নেত্রকোনা জেলা ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ জাহিদুর রহমান ছোটনকে আদালতে নোটারি করে ত্যায্যপুত্র করেছেন তার বাবা। এই মীর মোহাম্মদ জাহিদুর রহমান ছোটন এই হচ্ছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি। নিজের ফেসবুক আইডিতে নোটারির কপি দিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন জাহিদুর রহমান।
এর আগে মঙ্গলবার নেত্রকোনা আদালতে নোটারি পাবলিকেশন করে তার বাবা মীর আব্দুল খালেক তাকে ত্যায্য পুত্র করেছেন। ঘটনাটার মঙ্গলবারে ঘটেছে। গত রাতে এই ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। মীর জাহিদুর রহমান ছোটন সদর উপজেলার মীর আব্দুল খালেকের ছেলে এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি। ত্যায্যপুত্র করার নোটারিতে মীর আব্দুল খালেক উল্লেখ করেছেন তার ছোট ছেলে সাজিদুর রহমান ছোটন কৈশোরকাল থেকে পারিবারিক নীতি বিচ্যুত হইয়া ছাত্রলীগ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে। পারিবারিক নীতি বিচ্যুত তার মানে তার পরিবার মানে তিনি অন্য রাজনৈতিক দলের আদর্শ লালন করেন। উল্লেখ্য যে আমার পরিবার ও আত্মীয় স্বজনের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করেছে এবং করিতেছে। কি হাস্যকর ব্যাপার। আমি ভেবেছিলাম এই নিউজটা যখন আমার প্রথম চোখে পড়ে, আমি এই নিউজটার মানে না পড়তে আমি ভেবেছিলাম বাবা হয়তো জামাত করে, এই কারণে ছাত্রলীগকে দেখতেই পাচ্ছে না তার ছেলেকে। কিন্তু পরে যখন নিউজটা পড়ি তখন মানে ব্যাপারটা মজাই লেগেছে। এরকম উদাহরণ মানে আমার নিজেরই জানা এরকম উদাহরণ প্রচুর রয়েছে। আওয়ামী লীগের আমলে প্রচুর দেখেছি আমি। বাবা বিএনপি করে, ছেলে ছাত্রলীগ করে, বাবা জামাত করে, ছেলে ছাত্রলীগ করে, এই ব্যাপারগুলো বহু দেখেছি। কিন্তু এখন বোধহয় যেহেতু বিএনপি ক্ষমতায় আছে সেহেতু বাবা একটু বেশি প্রতাপশালী হয়েছে, এখন তো আর ছাত্রলীগ ক্ষমতায় নেই, সুতরাং ছেলের দাপট আর পরিবারে গ্রাহ্য হচ্ছে না, এখন বাবার দাপট শুরু হয়েছে। তিনি বলছেন রাজনৈতিক মতবিরোধ ও বিভিন্ন সময় তাহার দাবি দেওয়া মৌলিক চাহিদা আদায়ে অসদাচরণের কারণে তার সঙ্গে আমার এবং আমার পরিবারের দীর্ঘকাল ধরে তিক্ততার সম্পর্ক বিদ্যমান। যেহেতু সে বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেহেতু তার নিজস্ব মতে চলার অধিকার রয়েছে, তবে তার কোনো কর্মের দায় আমি এবং আমার পরিবার বহন করিব না। এখন থেকে তার সঙ্গে আমার এবং আমার পরিবারের সম্পর্ক ছিন্ন করিয়া তাকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করিলাম। এদিকে ছোটনের শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা তাকে নিয়ে ফেসবুকে অনেক পোস্ট করছেন। তারা সবাই ছোটনের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছেন। অনেকে আবার দলীয় হাইকমান্ডের নেতাদের দৃষ্টিও আকর্ষণ করছেন। এটাকে নিয়ে বেশ ম্যাজিক শুরু হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ছোটন স্ট্যাটাসে লিখেছেন, বছরের পর বছর আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমি গোপন রাখতে চেয়েছি, তাও কোনো না কোনোভাবে কারো কাছে প্রকাশ পেয়েই গেছে। আমি আজ ক্লান্ত, তবে বাংলাদেশ ছাত্রলীগের একজন সেরা কর্মী হওয়ার যাত্রায় আমি ক্লান্ত হব না ইনশাল্লাহ। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এভাবে তিনি স্ট্যাটাস লিখেছেন। মানে ছেলেও বিদ্রোহী, বাবাও বিদ্রোহী। কিন্তু এরকম সমাজটাকে আমরা চাই যে সমাজে বাবা এবং ছেলের এই বিচ্ছিন্নতা তৈরি হবে, একটা সংসারে এরকম ফাটল ধরবে শুধুমাত্র রাজনীতির কারণে? কি এমন সর্বনাশার রাজনীতি ঢুকে পড়ল আমাদের অন্তরে যে রাজনীতি আমাদের চাইতে মানে আমাদের বাবার চাইতে রাজনীতি বড় হয়ে গেল, কিংবা ছেলের চাইতে রাজনীতি বড় হয়ে গেল? এই রাজনীতিটা কি আমরা আমাদের সমাজে প্রত্যাশা করেছিলাম যে এরকম রাজনীতি আমাদেরকে প্রভাবিত করুক, যেখানে বাবা ছেলের সম্পর্ক থাকবে না, যেখানে মা ছেলের সম্পর্ক থাকবে না, যেখানে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকবে না? ভাইয়ে ভাইয়ে সম্পর্ক কখনো কখনো নাও থাকতে পারে, কিন্তু বাবা ছেলের সম্পর্ক না থাকাটা এটা অনেক বেশি পীড়াদায়ক। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনি নিরপেক্ষভাবে কাকে দোষ দেবেন? দুইজনের বক্তব্যই খণ্ডিতভাবে আমরা জানলাম। আপনি কাকে দোষ দেবেন? বাবাকে না ছেলেকে? বিএনপিকে না ছাত্রলীগকে? সেটা একটা বড় প্রশ্ন। তবে আপনি দোষ যাই দেন না কেন, ঘটনাটাকে যত মজার ছলেই আমরা নিই না কেন, আমাদের সমাজে ঘুণ পোকা এমনভাবে ধরেছে যে ঘুণের হাত থেকে সমাজকে রক্ষা করতে গেলে সেই ঘুণ মারার খুবই শক্তিশালী বিষ প্রয়োগটা প্রয়োজন। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।